যদি কারো সময় থাকে একটু, তাহলে এই অবুঝ বিড়াল ছানা দুটির জীবনের শেষ পরিণতির কাহিনী শুনুন। কত সুন্দর দুষ্টুর ছলে আমার দুটি বাচ্চাকে আনন্দে মাতিয়ে রাখত। কালো বিড়ালটি খুব ভালো, সাদাটা একটু দুষ্টু। কিন্তু আমি প্রথম থেকে বিড়াল ছানা আনতে বাধা দিলে আমার পরিবার আমার কথা অমান্য করে বিড়াল ছানা দুটি নিয়ে আসে বাসায়। আমি জানতাম বিড়াল ছানা বাসায় আসলে আমার ক্ষতি হবে, সেটা আমার পরিবার বুঝলো না। আমি শেষ পর্যন্ত ব্যর্থ হলাম। এমন পরিবার বিশ্বে অনেক আছে, যেসব মহিলা তার স্বামীর কথা শুনে না, বুড়োদের কথা মানে না, মুখের কথা মুখেই রইল। ছোট বাচ্চাকে একদিন সাদা বিড়ালটা কামড় দিল, বাচ্চাটা প্রচুর কাঁদে। আমি কোনো রকম রিস্ক না নিয়ে বাচ্চাকে র্যাপিড ভ্যাকসিন দেওয়ার জন্য সদর হাসপাতালে নিয়ে যাই। 3 দিনে 6টা র্যাপিড ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন দেওয়ার সময় বাচ্চাটা যেভাবে কাঁদছিল, এই কাঁদাটা আপনারা যদি দেখতেন তাহলে বলতেন বাচ্চাটা কতটা কষ্ট পাইছে। আমি এমনটা হবে জেনেই আগেই নিষেধ করেছিলাম কিছু হবে, কিন্তু এখনো কি শেষ হয়েছে? হয় নাই। একদিন মুরগির অবশিষ্ট কিছু অংশ বাচ্চা দুটি খায়। এই খাওয়ায় যে তাদের কাল হবে কল্পনা করিনি। খাওয়ার কিছুক্ষণ পরে বাচ্চা দুটি অসুস্থ হয়। এমন অসুস্থ হইল, চিকিৎসা হলো, ওষুধ খাওয়ানো হলো, কিন্তু ভালো হলো না। এত কিছুর জন্য আমার ফ্যামিলি দায়ী। শেষ পর্যন্ত বিড়ালের বাচ্চা দুটি মারা अगर গেল। अभी तक आपने हमारे তাদের चैनल को মৃত্যুতে सब्सक्राइब नहीं আমার किया तो বাচ্চা क्या कर দুটি रहे অনেক हैं आप? কষ্ট नीचे दिए পাইছে। गए सब्सक्राइब তারা के बटन से কাঁদছে। क्लिक करें और बेल কেননা দুধ आइकन पे ছাড়া क्लिक প্রাণী कर दें বাঁচে ना। ताकि जब भी हम कोई এই দুটি इंटरेस्टिंग वीडियो অবুঝ अपलोड প্রাণীর करें तो দায়ী उसका কে হবে? नोटिफिकेशन सबसे पहले তাই সবাইকে বলতে जल्दी চাই, सब्सक्राइब करें और আমার মতো चलते हैं ভুল अपनी যেন वीडियो আপনারা की কেউ तरफ করবেন না, যেটা আমার ফ্যামিলি করেছে। তাই আল্লাহ সবাইকে মাফ করুক এবং হেদায়েত দান করুক। আমিন।